নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর আলোচনার টপিক হতে চলেছে খুবই ইনফরমেটিভ, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। প্রথমেই আলোচনা করি যে এই বছর কি ইন্টারভিউ হবে নাকি সিবিটি টেস্ট হবে, তো সেই সংক্রান্ত কিছু বলা রয়েছে কিনা না চলুন সেটা দেখে নিই। বা সেটা সম্বন্ধে কিছু শিওর করে বলা যাচ্ছে না, এই কারণে কারণ এই সম্বন্ধিত এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু শিওর নয় যে ইন্টারভিউ হবে নাকি সিবিটি টেস্ট হবে। তবে একটাই কথা বলে রাখবো, সিবিটি টেস্ট হোক কিংবা ইন্টারভিউ হোক, দুটোতেই কিন্তু পড়াশোনাটা মাস্ট। তাই এর শেষে থাকবে এমন কিছু প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু সমস্ত ধরনের পরীক্ষাতেই বলুন কিংবা ইন্টারভিউ বলুন র্যান্ডমলি জিজ্ঞাসা করে। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এরপরে আপনারা কোন রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি ক্লিয়ার করার চেষ্টা করব। যে এখানে বলাই রয়েছে তো যে সিবিটি টেস্ট হলেও হতে পারে, আবার ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু শর্ট লিস্টেড করা হতে পারে ক্যান্ডিডেটদেরকে। তো চলুন দেখে নিই কি বলা রয়েছে। দ্য বোর্ড মে বি ডিসাইড টু হোল্ড রিটেন এক্সাম অর কম্পিউটার বেসড টেস্ট অ্যাট এনি সাবসিকুয়েন্ট stage of the recruitment process for either shortlisting candidate for interview or for preparation of the overall performance list accordingly. The marks distribution pattern mentioned in the clause of H of this advertisement may be changed. Such written examination or computer-based test is conducted for রিক্রুটমেন্ট টু দ্য অ্যাবাভ মেনশন পোস্ট। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি কিন্তু বলা রয়েছে হলেও হতে পারে সিবিটি টেস্ট কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমেও শর্টলিস্টেড করা হতে পারে। তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা পড়াশুনো করে যাচ্ছেন, পড়াশুনো করে যান, যেরকমটা হবে আপনারা সেরকমটাই করবেন। চাইলে যদি ইন্টারভিউ হয় তাহলে আপনারা ইন্টারভিউ দেবেন, আর যদি সিবিটি টেস্ট বা রিটেন এক্সাম হয় তাহলে সেটাই আপনারা দেবেন। এবারে বরং কিছু কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আলোচনা করা যাক, যেগুলো কিন্তু আপনার রিটেন এক্সাম হোক কিংবা আপনার ইন্টারভিউ হোক, এগুলো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। তো চলুন দেখে নিই সেগুলোর মধ্যে কি কি রয়েছে। আর যদি আপনাদের নতুন কোনো ধরনের কোনো কিছু রিলেটেড ভিডিও লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। Nursing is a healthcare profession focused on caring for individual families, communities to promote health and prevent illness and manage disease and disability. তাহলে এটা হচ্ছে নার্সিং কি, সব থেকে কমন এবং জেনারেল একটা প্রশ্ন যেটা জিজ্ঞাসা করতেই পারে র্যান্ডমলি। আর তারপরে আসি, হোয়াট ইজ নার্স? এ নার্স ইজ এ হেলথ কেয়ার প্রফেশনাল ট্রেন টু কেয়ার ফর সিক, ইনজুরিড অ্যান্ড ডিসেবল পারসন। তারপরে রয়েছে ফুল ফর্ম অফ নার্স। নার্সের ফুল ফর্মটা সবার জানা থাকা দরকার। N ফর হচ্ছে নোবেল, U ফর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, R ফর হচ্ছে রেসপন্সিবল, S ফর হচ্ছে সিম্প্যাথেটিক অ্যান্ড E ফর হচ্ছে ইফিসিয়েন্ট। হোয়াট আর দ্য ভাইটাল অর্গানস? এবার এখানে অনেকে ভাইটাল অর্গান আর ভাইটাল সাইনটাকে গুলিয়ে ফেলেন। তো এক্ষেত্রে ভাইটাল অর্গান হচ্ছে আমাদের 5টা, সেটা হচ্ছে লাংস, ব্রেন, হার্ট, কিডনি অ্যান্ড লিভার হয়ে গেল। তারপরে আসছে হোয়াট আর দ্য ভাইটাল সাইন? ভাইটাল সাইন হচ্ছে কিন্তু এইভাবে মনে রাখলে খুব সুবিধা হয়, টিপি আর বিপি। টি ফর টেম্পারেচার, পি ফর পালস রেট, আর ফর রেসপিরেশন রেট অ্যান্ড বিপি ব্লাড প্রেশার। এবার নর্মাল রেঞ্জগুলো জেনে নেব। টেম্পারেচার হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, পালস রেট হচ্ছে 60 to 100 বিট পার মিনিট, রেসপিরেশন হচ্ছে 12 to 20 ব্রিথ পার মিনিট, অ্যান্ড ব্লাড প্রেশার হচ্ছে 120/80 mmHg। এবার একটা কথা বলি, পালস রেট যদি 60-এর কম হয় তাহলে হচ্ছে সেটা ব্র্যাডিকার্ডিয়া, এবং 100-র বেশি হলে সেটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া। এখানে একটা মনে রাখার মতো কথা আর কি, এটা মনে রাখবে। তারপরে হোয়াট ইজ দ্য ফিফথ ভাইটাল সাইন? এটা কিন্তু মনে রাখা খুবই দরকার, কারণ এটা র্যান্ডমলি অনেক পরীক্ষার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়। এটা হচ্ছে পেন, বা ইন্টারভিউয়ের ক্ষেত্রেও এটা একটা কমন কোশ্চেন। হাই রিস্ক মেডিসিন। হাই রিস্ক মেডিসিনের মধ্যে হচ্ছে এ ফর হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়ালস, পি ফর হচ্ছে পটাশিয়াম অ্যান্ড আদার ইলেকট্রোলাইট সাইকোট্রপিক মেডিসিন, আই ফর হচ্ছে ইনসুলিন, এন ফর নার্কোটিক্স অ্যান্ড সিডেটিভস, সি ফর হচ্ছে কেমোথেরাপিউটিক এজেন্টস, এইচ ফর হেপারিন অ্যান্ড এস ফর সেপস সাইস্ট্রিমস।
এমার্জেন্সি ড্রাগসগুলো একটু জেনে নেব এবং তার কোয়ান্টিটিটাও এখানে লেখাই আছে। তো এই যে এমার্জেন্সি ড্রাগ হচ্ছে অ্যাসপিরিন, গ্লুকোজ, অক্সিজেন, অ্যাট্রোপিন অ্যান্ড লোকশন। এবার এখানে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কতটা কোয়ান্টিটি দেওয়া হয় সেটাও লেখা আছে, চাইলে আপনারা কিন্তু পড়ে নিতে পারেন। এবার আসি আরেকটা টপিক, হ্যান্ড ওয়াশিং। এইটার সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করে দিই, কারণ কি এইটার সম্বন্ধে প্রচুর কমন কোশ্চেন জিজ্ঞাসা করে। এবার সেটা না জানা থাকলে অনেক ক্ষেত্রে অসুবিধা হবে। তো চলুন আলোচনা করি। হ্যান্ড ওয়াশিং কি? হ্যান্ড আর ক্লিন বাই দ্য হ্যান্ড ওয়াশিং উইথ প্লেন water and anatomical soaps and use of alcohol based hand rub। এইটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। অর্থাৎ হ্যান্ড ওয়াশটা কি বুঝতেই পারলেন। তারপরে আরেকটা কথা, এখানে বেসিক প্রিন্সিপাল অফ হ্যান্ড ওয়াশিং, এটা কিন্তু হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ, অর্থাৎ দুটি হাতে ঘর্ষণ না লাগলে কখনোই কিন্তু সেটা হ্যান্ড ওয়াশ হচ্ছে না। তারপরে হচ্ছে টাইপ অফ হ্যান্ড ওয়াশিং, এটাও কিন্তু খুব কমন কোশ্চেন। একটা হচ্ছে মেডিকেল হ্যান্ড ওয়াশিং এবং আরেকটা হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। এবার মেডিকেল হ্যান্ড ওয়াশিং কখন করা হয়? মেডিকেল হ্যান্ড ওয়াশিং, দ্য মেডিকেল হ্যান্ড ওয়াশিং ইন হুইচ এ পার্সন ডাজ ফর নন ইনভেসিভ অর জেনারেল পেশেন্ট। জেনারেল পেশেন্ট আর নন ইনভেসিভ, অর্থাৎ ভেতরের যে কোষ বা টিস্যু এটা সংস্পর্শে তেমন আসছে না যে প্রসিডিওরগুলোতে, সেই প্রসিডিওরগুলোর ক্ষেত্রে কিন্তু মেডিকেল হ্যান্ড ওয়াশিংটা করা হয়। মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর সময় কতটা না, WHO অনুপাতে 40 থেকে 60 সেকেন্ড হচ্ছে মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর টাইম। বা ক্লিনিং মেথডস কি রয়েছে? লেস কন্টামিনেটেড টু হাই কন্টামিনেটেড। ডাইরেকশন কি রয়েছে? এলবো টু রিস্ট, অর্থাৎ কনুই থেকে হাতের তালু পর্যন্ত কিন্তু পরিষ্কার করতে হবে। এবার কখন কখন এই মেডিকেল হ্যান্ড ওয়াশিংটা ইউজ করা হবে? মেডিসিন গিভিং টাইম, ভাইটাল সাইন, ফুড আর এনজি টিউব। যদি খাবার খাওয়ানোর সময় বা কোনো নর্মাল ওষুধ দেওয়ার সময়, তখন এই মানে মেডিকেল হ্যান্ড ওয়াশিংটা ইউজ করা হয়। এবার বলি সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, ইট ইজ দ্য টাইপ অফ হ্যান্ড ওয়াশিং দ্যাট ইজ ডান ফর ইনভেসিভ প্রসিডিওর লাইক ওটি, এনজি টিউব ইনসারশন, সুইচারিং, ক্যাথিটারাইজেশন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংটা ইউজ করা হয়। এমনিতে কিন্তু এটা খুব সহজ মনে হলেও কয়েকটা জিনিস আছে যেগুলো মনে রাখতে হবে। যেরকম মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর টাইম হচ্ছে কিন্তু 40 থেকে 60 সেকেন্ড এবং সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর সময় হচ্ছে 3 থেকে 5 মিনিট। আবার ওটির ক্ষেত্রে কিন্তু 10 মিনিট। দ্য ফ্লো অফ ওয়াটার ইন সার্জিক্যাল ইজ ফ্রম রিস্ট টু এলবো। এবার মেডিকেল হ্যান্ড ওয়াশিং কিন্তু হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর উল্টো ডাইরেকশন, মানে হচ্ছে ওইটা কিন্তু এলবো টু রিস্ট ছিল, এবার কিন্তু রিস্ট টু এলবো, because wrist is less contaminated than elbow। হ্যান্ড ওয়াশিং দুই ধরনের। এছাড়াও হ্যান্ড ওয়াশিং কিন্তু রয়েছে হ্যান্ড রাব, অ্যালকোহল বেসড 70 to 80% ইথাইল অ্যালকোহল হ্যান্ড রাব ইজ ইউজ টু কন্ট্যাক্ট period at last 20 to 30 seconds. It is used during the care activities, routine care activities, to taking round ward or ICU। তাহলে বোঝা গেল কোন কোন সময় এগুলো করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু হ্যান্ড রাবিং যেটা হয় ওই স্যানিটাইজার দিয়ে আর কি, সেটা কিন্তু 20 থেকে 30 সেকেন্ড। এটা কখন কখন মেনলি ইউজ করা হবে? যখন মেনলি আইসিইউ কিংবা ওয়ার্ডে রাউন্ডে আসা হবে, রাউন্ডে রুটিন অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেগুলো করার সময়। সোশ্যাল, কমিউনিটি অ্যান্ড হোম হ্যান্ড ওয়াশ। হোম হ্যান্ড ওয়াশ হচ্ছে হ্যান্ড ওয়াশিং 2 to 3 মিনিট অ্যাট হোম বাই সোপ অ্যান্ড রানিং ওয়াটার। এবার বলি সব থেকে ইম্পর্টেন্ট এখানে যেটা, সেটা হচ্ছে স্টেপ অফ হ্যান্ড ওয়াশিং। স্টেপ অফ হ্যান্ড ওয়াশিং প্রথমে হচ্ছে পাম টু পাম, তারপরে হচ্ছে পাম টু ডরসাম, ইন্টারলক ফিঙ্গার্স, রোটেশন অফ থাম, নেল বেড অন দ্য পাম অ্যান্ড রোটেশন অফ দ্য রিস্ট। এটার আমি একটা সাইডে পারলে একটা পুরো প্রসিডিওরটার একটা ফটো দিয়ে দেব, তাহলে বুঝতে অনেকটাই সুবিধা হবে। এবার আরেকটা মেন পয়েন্ট হচ্ছে কিন্তু হ্যান্ড ওয়াশটা কখন কখন করা হয়। এখানে 5টা পয়েন্টই কিন্তু মনে রাখতে হবে। বিফোর টাচিং এ পেশেন্ট, অর্থাৎ পেশেন্টকে স্পর্শ করার আগে। আফটার টাচিং এ পেশেন্টকে টাচ করার পরে। বিফোর এনি প্রসিডিওর, কোনো ধরনের কোনো প্রসিডিওর করার আগে। আফটার এনি প্রসিডিওর, কোনো ধরনের কোনো প্রসিডিওর করার পরবর্তী ক্ষেত্রে। আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস, পেশেন্টের যে সারাউন্ডিং চারিপাশ সেটা যদি কোনোভাবে স্পর্শ হয়ে যায় তাহলেও কিন্তু হ্যান্ড ওয়াশ করা দরকার।
তাহলে এইটা গেল নর্মাল। এরপরে আপনারা কোনো ধরনের কোনো ওয়ার্ড রিলেটেড বা এইরকম ধরনের আরও যদি ভিডিও দেখতে চান বা কোন টপিকের ওপরে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, সেই টপিকটা আমি যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, কারণ এর পরবর্তীতে আপনাদের যে টপিকটা ডিমান্ড থাকবে সেই টপিকটা রিলেটেড বানাবো। এছাড়াও আরও কিছু কিছু জেনারেল আছে যেগুলো সকলের ক্ষেত্রেই জেনে থাকা দরকার, সেই সমস্ত টপিকগুলো আমি কিন্তু আলোচনা করব পরপর। তাহলে আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।